আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সিনিয়র স্টাফ পদে ১ম গ্রেডের ৮২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে বিপিএসসি থেকে আপনারা জানেন কর্ম কমিশন। তো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে। জেনারেল আছে, ডিপ্লোমা আছে, তারপরে অনার্সের বেশ কিছু সাবজেক্টের উপরে আছে সার্কুলার। কিন্তু যারা নার্স আছে মেডিকেল থেকে তাদের জন্য কিন্তু একটা সার্কুলার আছে ৮২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা কিন্তু অনেক। যদি আপনারা এটাতে আবেদন করেন আশা করি একটা ভালো কিছু হবে। এটাতে কখনোই আপনারা মিস করা যাবে না, কারণ পদসংখ্যাটা অনেক বড় একটা পদসংখ্যা। ৮২৮ জনকে নিয়োগ দেওয়া হবে ১ম গ্রেডের। তো আজকের ভিডিওতে আমরা এখান থেকে দেখব আপনারা যারা জানেন এবং যারা জানেন না এখান থেকে আপনারা পদের নাম, তারপরে হচ্ছে পদসংখ্যা, তারপরে হচ্ছে বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের পেমেন্ট ফি কত, আবেদনের শুরু এবং শেষ তারিখ, এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো যারা ভিডিওটা আগে দেখছেন আপনারা যদি আবেদন করতে চান আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরির আবেদন করে থাকি। চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা ঘরে বসে থেকেই আবেদনটা করে নিতে পারবেন, বাজারে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের একটা দক্ষটি একটা টিম আছে, এই টিমের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন। আপনার আবেদনটা সুন্দরভাবে ডকুমেন্টের সঙ্গে মিলাই আবেদন করবে, কারণ এই আবেদনগুলো যদি আপনার ভুল থাকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। যার কারণে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। 0177 0177583031 সো আমরা নাম্বারটাকে একটু হাইলাইটস করে দিই এখান থেকে। 0177 58 303 12 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে আবেদনটা করে নিতে পারেন। সো আবেদনের পেমেন্ট ফি কত দেখবো আমরা, এবং কিভাবে আপনারা চাইলে নিজেরাই আবেদন করবেন সে বিষয়টা আমরা দেখে দেবো এখান থেকে। সো এখানে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে ৮২৮ জনের যে সার্কুলারটা, এখানে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এই সার্কুলারটা। বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১ম গ্রেডের যে বেতন সেটা হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা বেতন। এই পদে আবেদন করতে চাইলে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। চাইলেই তো আর যে কেউ আবেদন করতে পারবে না, তাই না? তো এখান থেকে এই শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে, যারা আছে এই শিক্ষাগত যোগ্যতা তারাই শুধু আবেদন করতে পারবে। তো এখানে দেওয়া আছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং এর স্নাতক ডিগ্রি, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং এর থেকে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, অথবা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স থেকে যদি মিডওয়াইফারি করে থাকেন বা আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে একটা, দেন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে কর্তৃক নিবন্ধিত থাকলে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো যাদের আছে আমি আবারও বলে দেই, নার্সিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং এখান থেকে যে বিষয়টা বলা আছে অথবা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে মিডওয়াইফারি সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানছেন এবং এখান থেকে পদের নাম বা পদের সংখ্যা এই বিষয়গুলো দেখছেন। এখন আমরা যদি নিচে দেখি তার আগে আমি বলে নিই, এই ১০ নাম্বার যে আপনাদের হচ্ছে যে সার্কুলারটা এটা হচ্ছে ১ম গ্রেড, এটা একটু মাথায় রাখেন। এখানে দেওয়া আছে সিনিয়র স্টাফ নার্স ১ম গ্রেড, এটা একটু দেখেন। তারপর আমরা এখান থেকে এই গ্রেডের পেমেন্ট ফি কত এটা আমরা দেখবো এখান থেকে। সো আমরা যদি নিচে আসি এখানে, তো এটা হচ্ছে আপনার ১ম গ্রেডের যেটা, এটা হচ্ছে টেকনিক্যালে কিন্তু আপনাদের, ঠিক আছে? তো এখান থেকে আবেদন যারা করবেন এই যে এইটা থেকে আপনারা আবেদন করতে পারেন। সো এই যে এটা থেকে আপনারা আবেদন করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখবো, এইটার লিঙ্কগুলো বললে সমস্যা হয়, ইউটিউব ভায়োলেশন করে দেয়, ভিডিও ডিলিট করে দেয়। সো আপনারা শুধু দেখেন, এখান থেকে আপনারা করতে পারবেন, এইটা দেখেন। সো আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপর এখান থেকে পদ শুরু হয়েছে হচ্ছে ২৪ তারিখ থেকে, যদিও এখানে দেওয়া আছে ২০ তারিখ থেকে শুরু হবে। এখানে দেওয়া আছে ২১ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, যেটা ২৪ তারিখ থেকে শুরু হয়েছে। শেষ কত তারিখ সেটা আমি দেখাই দেই। শেষ হচ্ছে হলো ২০ অক্টোবর শেষ হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ। ২০ অক্টোবর ২০২৫-এ শেষ হবে। অর্থাৎ ২৪ তারিখ থেকে শুরু হয়েছে, ২০ তারিখে শেষ হবে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করে নিতে হবে। সো এটাতে দেরি করা যাবে না কোনোভাবেই। আবেদনটা অবশ্যই যারা নার্সিংয়ে এই বিষয়গুলো আছে যাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আবেদন করবেন। দেখেন আপনার একটা বিষয় দেখেন, এখানে পেমেন্ট ফিটা দেখার আগে আমি বলি একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন, একটা সার্কুলার যদি জেনারেল থেকে হয় সেই সার্কুলারে কিন্তু বেসিক্যালি সবাই আবেদন করতে পারে, ওইখানে একদম আপনার ঢালাও হবে। তো ওই আবেদনগুলোতে দেখবেন আপনি ১০ জনকে দিলেও দেখবেন আপনি ১০ জনের সার্কুলার দিলেও লক্ষ জন আবেদন করে। তো সাধারণত কিন্তু এই বিষয়টা, কিন্তু আপনার যদি নার্সিং এর ৮০৮ জন নেয় ওটাতে কিন্তু যারা জেনারেল তারাও আবেদন করতে পারবে না, বা যারা হচ্ছে কারিগরি বা যারা হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে তারা কিন্তু আবেদন করতে পারবে না। শুধুমাত্র আপনারা যারা নার্স থেকে লেখাপড়া করছেন, মেডিকেল থেকে লেখাপড়া করছেন, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। সো এই জন্য কিন্তু অন্য তুলনায় অন্য হারে কিন্তু আপনাদের আবেদনটা শুধুমাত্র আপনাদের ডিপার্টমেন্ট থেকে আবেদন করবে, সেই ক্ষেত্রে কিন্তু কন্টেস্টটা অনেক হারে কম হবে। আপনারা কিন্তু একটু চেষ্টা করলে ইনশাল্লাহ ওইটাতে আপনারা চাকরিটা কিন্তু আপনার হয়ে যেতে পারে। সো এই হলো বিষয়। এখান থেকে হচ্ছে পদ সংখ্যাটা যদি আমরা এখান থেকে দেখি, সরি বেতনটা যদি পেমেন্টটা যদি আমরা দেখি,
আপনাদের কত ছিল 128-এর দশম গ্রেড ছিল, তাই না? তো 128-এর হচ্ছে দশম গ্রেডের বেতন হচ্ছে 200 টাকা পেমেন্ট ফি, শুধুমাত্র এটা হচ্ছে পেমেন্ট ফিটাই 200 টাকা। সো যারা আবেদন করবেন আপনারা হচ্ছে এই নাম্বারে আমাদের যোগাযোগ করে যদি পেমেন্টটা আমাদেরকে দিতে চান যে আমাদের থেকে পেমেন্ট করে নেবেন, টেলিটক সিম যদি না থাকে একদম আবেদন সহ পেমেন্ট সহ আমরা আবেদন করে দেবো। জাস্ট এই পেমেন্ট সহ আর কিছু আমরা একটা আহ, আমাদের যে আবেদন ফি সেই ফিটা নিয়ে এবং এই পেমেন্টটা নিয়ে আমরা আবেদনটা আপনাদের করে দিতে পারবো। চাইলে যোগাযোগ করতে পারেন, নিজে চাইলে নিজেও করতে পারেন, যে লিঙ্কটা আমি দেখাইলাম ওখান থেকে। সো পেমেন্ট ফিটা আপনাদেরকে পরিশোধ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে, এখানে দেওয়াই আছে বিবিএসসি স্পেস ইউজার আইডি দিয়ে 16 পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনাকে যখন আবেদনটা করে দেওয়া হবে, দেওয়ার পরে আবেদনের নিচে একটা অ্যাপ্লিকেশন কপি থাকবে, একটা হচ্ছে নাম্বার থাকবে ইউজার আইডি, সেই ইউজার আইডি দিয়ে এই যে 16 নাম্বারে যে টেলিটকের যে কোড আছে আর কি, নাম্বার আছে, এই নাম্বারে আপনাকে পেমেন্ট করতে হবে। পরবর্তীতে আপনার যে ইএস স্পেস পিন দিয়ে যে ফার্স্ট এসএমএস থেকে পিন নিয়ে চূড়ান্তভাবে আপনার যদি পেমেন্টটা করে দেওয়া হয়, তখনই কিন্তু আপনার আবেদনটা গণ্য হবে। সো আপনি কিন্তু চাইলে এইভাবে আবেদনটা করলে সুন্দরভাবে আপনার আবেদনটা হবে। সো এখন আপনি নিজেরা আবেদন করবেন কিভাবে, এই বিষয়গুলো হচ্ছে দেখানো ঠিক না, কারণ হচ্ছে বারবার ভিডিও ডিলিট করে দেয়, বারবার আমরা আবেদন করে দিই। তো এখান থেকে এই যে বিপিএসসি যে টেলিটকের যে এটা আছে আর কি, ওখান থেকে আসবেন, এইরকম একটা পপআপে আসবেন, এখান থেকে হচ্ছে আপনার ক্লিক করে দিবেন নন টেকনিক্যাল টেকনিক্যালে সার্কুলারে ক্লিক করে দিবেন, এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এই যে নার্সিং যে বিষয়টা আছে, যে সিনিয়র স্টাফ নার্স, এখান থেকে ক্লিক করে দিয়ে নেক্সট অপশনে আসবেন। দেন আসার পরে এই তথ্যগুলো সুন্দরভাবে পূরণ করে দেওয়ার পর আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন। সো এই হলো বিষয়, যারা আবেদন করবেন এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করতে পারেন। সো সময় আছে হচ্ছে 20 তারিখ পর্যন্ত, এই হলো বিষয়। এছাড়াও যে কোনো আবেদন করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটা সম্পর্কে আপনার ভালো লেগেছে। যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশের ভালো ভালো যে সার্কুলারগুলো, এগুলো সম্পর্কে আপনারা তথ্য বা উপত্য আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।